আজ আমরা এখানে সবাই উদযাপন করতে এসেছি সরকারের 100 দিন। আমাদের মধ্যে এই 100 শব্দটা আসলে সবসময় মনে হয় একটা সেঞ্চুরি সেন্টিমেন্ট। আমরা জানি 100 মানে 100 রান, 100 রান মানে ব্যাটসম্যান তিনি ব্যাটার, তিনি ব্যাট তুললেন। কিন্তু আমরা জানি নতুন সরকার ক্ষমতায় আসার 100 দিনের এই যে জার্নি, তারা ব্যাটন তুলে নিয়েছেন হাতে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তিনি যেই অঙ্গীকারবদ্ধ সেই অঙ্গীকারের উদযাপন আমরা আজকে করব। আসলে একটা দিন একটা শুরু। সরকারের 100 দিন মানে অনেক প্রতিশ্রুতি, অনেক কাজ এবং অনেক পরিকল্পনা। সেই পরিকল্পনা আগামী দিনে বাংলাকে কোন পথে নিয়ে যাবে, আমরা সেই দিকে প্রত্যেকে তাকিয়ে রয়েছি। আমরা সেই ভালোবাসার দিকে প্রত্যেকে তাকিয়ে রয়েছি। তার কারণ এই 100 দিনে আমরা দেখেছি যে প্রত্যেকটা পদক্ষেপ, আমরা জানি, আমরা একটা ব্যতিক্রমী বিষয় দেখেছি নতুন সরকারের কাছ থেকে এই 100 দিনে, সেটা হলো আত্মসমালোচনা। তার কারণ আমরা জানি আত্মনির্ভর বাংলা আত্মনির্ভর ভারতের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। আজ এই 100 দিনের পথ চলা, এই 100 দিনের কাজ, প্রতিশ্রুতি এবং পরিকল্পনা, এবং এই 100 দিনের পর আগামী দিনে বাংলা কোন পথে চলেছে, কাজ, প্রতিশ্রুতি, পরিকল্পনা, এই সব কিছুর আমরা আজকে উদযাপন করতে এখানে এসেছি। TV9 বাংলা মেগা কনক্লেভ রাজ বদলের 100 দিন। একটা বিষয় বলতেই হবে, সেটা হচ্ছে আমরা অনেক রকম যাত্রা দেখি, আমরা অনেক রকম জার্নি দেখি। এ তো জীবনযাত্রা। শিকড় থেকে শীর্ষে আমি একটু অন্যরকম করে বলবো। আমি বলবো আমার উপলব্ধি, আমাদের উপলব্ধি, এটা শিকড় থেকে শিখরে। আপনারা বলবেন শিখর মানে তো পাহাড়। সবসময় যে পাহাড় ভার্টিক্যাল হবে এমন নয়, পাহাড় হরাইজন্টালও হয়। সেই পাহাড়, সেই গন্তব্য যিনি ফিক্স করেছিলেন, সেই গন্তব্যে পৌঁছানো খুব সহজ নয়, খুব সহজ ছিল না সেই পথ। সেই পথে নানা চড়াই উতরাই ছিল, নানা বিরোধিতা এসেছে। কিন্তু যে মানুষটার কথা বলছি, তিনি প্রত্যেকটা মুহূর্তে লড়াইকে তার হাতিয়ার বানিয়েছেন এবং সঙ্গী করেছেন সবসময় মানবিকতা। তার কারণ তিনি অঙ্গীকারবদ্ধ ছিলেন নিজের কাছে, নিজ মাতৃকার কাছে, দেশমাতৃকার কাছে, যে মানুষের জন্য কিছু করতে হবে। তাই তিনি চ্যালেঞ্জ নিয়েছিলেন অন্যরকম, যা ব্যতিক্রমী। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তার নিজের কেন্দ্রে শুধু হারাননি, তিনি চ্যালেঞ্জ জানিয়ে হারিয়ে এ বাংলার মসনদে বসেছেন, এ বাংলার প্রশাসক হয়েছেন। ফলে তার কাছে আমাদের অনেক ভালোবাসা, অনেক প্রাপ্তির অপেক্ষা। তিনি আর কেউ নন, এ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী সম্মাননীয় শুভেন্দু অধিকারী। আমরা তার একটা অডিও ভিজুয়াল দেখব। নেতৃত্বের গল্প শুরু হয় মসনদ থেকে নয়, শিকড় থেকে। পূর্ব মেদিনীপুরের মাটিতে বেড়ে ওঠা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক যাত্রার শুরু মানুষের খুব কাছ থেকে। সেই মাটি, সেই মানুষ আর তাদের সঙ্গে প্রতিদিনের যোগাযোগই তৈরি করেছিল তার নেতৃত্বের ভিত। আন্দোলনের উত্তাপ পেরিয়ে তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন জননেতা। নন্দীগ্রাম থেকে বৃহত্তর বাংলার রাজনীতি, মানুষের দাবি, মানুষের অধিকার আর মাটির সঙ্গে সম্পর্কই হয়ে ওঠে তার রাজনীতির পরিচয়। জননেতার পর প্রশাসক, সাংসদ থেকে মন্ত্রী, সিদ্ধান্ত নেওয়া, সংগঠন পরিচালনা এবং মানুষের প্রত্যাশার জবাব দেওয়া, প্রতিটি পর্যায়ে তৈরি হয়েছে নেতৃত্বের আরও একটি অধ্যায়। বিরোধী দলনেতা, বিধানসভা থেকে রাজপথ, বিরোধিতাকে করেছেন তার রাজনৈতিক সংগ্রামের অন্যতম হাতিয়ার। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে
শিকড় থেকে সংগ্রাম, সংগ্রাম থেকে নেতৃত্ব, নেতৃত্ব থেকে প্রশাসন, আর বিরোধিতার পথ পেরিয়ে আজ বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টিভি9 বাংলা আয়োজিত রাজবদলের 100 দিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি মঞ্চে আসতে অনুরোধ করব বাংলার মুখ্যমন্ত্রী সম্মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। আমি মঞ্চে আসতে অনুরোধ জানাবো টিভি9 বাংলা নেটওয়ার্কের এমডি সিইও শ্রী বরুণ দাসকে। আমি মঞ্চে আসতে অনুরোধ করব টিভি9 বাংলার ম্যানেজিং এডিটর বিজনেস হেড শ্রী অমৃতাংশু ভট্টাচার্যকে। আমি মঞ্চে আসতে অনুরোধ করব টিভি9 নেটওয়ার্কের সিইও ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিস্টার কে বিক্রমকে। আমি মঞ্চে আসতে অনুরোধ করব টিভি9 নেটওয়ার্কের সিএইচআরও দেবলীনা সান্যাল মজুমদারকে। আমি মঞ্চে আসতে অনুরোধ করব টিভি9 বাংলা টিভি9 নেটওয়ার্কের সিএফও শিবানন্দা লিঙ্গমাল্লুকে মঞ্চে আসতে। আমি অনুরোধ করব একটু সবাই যদি বসেন যারা দর্শক আসনে আছি। বিশেষ মুহূর্ত, সেই উদযাপন এবং সেই অঙ্গীকার, সেই প্রতিশ্রুতি, সেই ভালোবাসা, সেই উদযাপন, রাজবদলের 100 দিনের বিশেষ মুহূর্ত। টিভি9 নেটওয়ার্কের এমডি সিইও শ্রী বরুণ দাস তিনি সম্মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বরণ করে নিলেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং বরুণ দাসকে আসন গ্রহণ করতে অনুরোধ জানাবো এবং আমরা প্রদীপ প্রজ্বলন, আলোয় আলোকময় হয়ে উঠবে প্রদীপ প্রজ্বলন, প্রদীপ প্রজ্বলন করে এই বিশেষ মুহূর্তকে আরো একবার আলোকিত করে তোলা। আপনারা হাততালি দিয়ে এই মুহূর্তের উদযাপন করুন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই মুহূর্তে রাজবদলের 100 দিনের অঙ্গীকার আলোয় আলোকময় হয়ে উঠুক এ বাংলা। রাজবদলের 100 দিনের অঙ্গীকার প্রদীপ প্রজ্বলন করছেন এই মুহূর্তে টিভি9 নেটওয়ার্কের এমডি সিইও শ্রী বরুণ দাস। রাজ্যের সম্মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমরা এই মুহূর্তে পালন করছি রাজবদলের 100 দিন। রাজবদলের 100 দিন উদযাপন এই মুহূর্তে মঞ্চে রয়েছেন রাজ্যের সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। প্রদীপ মহারাজকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। দিলীপ মহারাজকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে এই মুহূর্তে অন্যরকম একটা মুহূর্ত। দিলীপ মহারাজ তিনি প্রদীপ প্রজ্বলন করছেন। সম্মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিতিতে এই মুহূর্তে আলোয় আলোকময় হয়ে উঠেছে আমাদের এই মঞ্চ। আমরা উদযাপন করছি রাজবদলের 100 দিন। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা যদি দর্শক আসনে যারা আছেন একটু বসেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। মঞ্চে আমি আসন গ্রহণ করতে বলছি সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে এবং এমডি সিইও স্যার বরুণ দাসকে।